হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মান বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনার ইবি ডটস এর সাথে এমকিডিটি এমকিডিটি কে কানেক্ট করতে হবে। তো এখানে আমি আমার ইবি ডটস অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো এখন এখন আমি এইখান থেকে আমার এই যে এমকিডিটি, ঠিক আছে। তো এমকিডিটি এমকিডিটি ডট এফএক্স এটাকে কানেক্ট করব। তো এবং এটার মাধ্যমে এখানে ইবি ডটস এ কিছু ডাটা আমি পাবলিশ করব। চলুন দেখি কিভাবে আমরা এই কনফিগারেশন করব বা কিভাবে ডাটা পাঠাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এই এমকিডিটি ডট এফএক্স এইটাকে আমাদের যে ইবি ডটস এর সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য বা কনফিগার করার জন্য, কানেক্ট করার আগে আপনার অবশ্যই কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ফার্স্টে আপনার এখানে কনফিগার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রোফাইল নেম দিতে হবে ইবি ডটস। তারপরে আমরা যে আসলে যেই যেই অ্যাড্রেসে আমাদের এমকিডিটির সাথে আমাদের সাথে যে ইবি ডটস এ কানেকশন করবে, এটার জন্য আমাদের যে কি বলে আমাদের যে ইউআরএল এ যে কানেক্ট করতে হবে, সেই ইউআরএল হলো গিয়া ইন্টারনেটিভ থিংস ডট ইবি ডটস ডট কম। এটা হলো গিয়ে সেই ইউআরএলটা। আর যে পোর্টের মাধ্যমে আমরা এই ইবি ডটের সাথে কানেক্ট করবো সেটা হলো গিয়ে যে এই 1883 তো এই লিঙ্কটা থিংস ডট ইবি ডট ডট কম আর 1883 পোর্টটা এরা সবার জন্য সেম থাকবে। তো আপনার যদি যে অ্যাকাউন্টে হোক না কেন, আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে কাজ করতে চান, ঠিক আছে, তা ওই ক্ষেত্রে দেখা যাবে এইটা সেম অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ আপনার ইবি ডটের সাথে কানেক্ট হবে না। আচ্ছা, এরপর হলো কি যে ক্লায়েন্ট আইডি আপনার যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, ঠিক আছে, আপনার নাম নিজের নামও দিতে পারেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এইখান থেকে ফার্স্টে আপনার ক্লায়েন্ট ইউজার ক্রেডেনশিয়ালে আসবেন। আসার পরে ইউজার নেমে আপনি একটা এপিআই কোড এপিআই কি প্রেস করবেন আর পাসওয়ার্ডটা খোলা থাকবে। আর এই যে আপনি ইউজার নেমটা দিলেন, এটা একটা এপিআই কোড, ঠিক আছে। এই এপিআই কোডটা হলো আপনার যে অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ইউনিক এপিআই অ্যাড্রেস থাকে, যেটার মাধ্যমে যেটা যদি আপনি এখানে দিয়ে দেবেন সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন যেটা দেওয়া আছে সেটা হলো আমার অ্যাকাউন্টের যে এপিআইটা আছে সেটা দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে পাবো সেটা একটু দেখি। তো তো আমরা এটা কেটে দিই। তো ফার্স্টে যেটা করতে হবে, আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তখন দেখবেন যে আপনার নামটা বা যে ইউজার নেমটা এখানে থাকবে। তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এপিআই ক্রেডেনশিয়াল দেখবেন। তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন যে টোকেন যে এটা আছে, এখানে এখানে প্রেস করলে টোটাল এপিআইটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আপনি এই পেটা আবার যান এমপিডিটিতে, কনফিগার বাটনে ক্লিক করেন, এখানে আসেন। এখানে আসার পরে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে যেটা করতে হবে, জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে, তারপরে কেটে দেন। আচ্ছা, তো এখন আপনার যদি কানেকশন বাটনে প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই যে ইবি ডটস এর সাথে কানেক্ট হয়ে যাবে আপনার এই এমপিডিটি এফএক্স। আচ্ছা, এখন কথা হলো যে আমরা কিভাবে একটা ডাটা এমপিডিটি এফএক্স থেকে আমাদের ইবি ডটস এ পাঠাবো। তো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে আপনি ডিভাইসে যেতে হবে। ডিভাইসে যাব। ডিভাইসে যাওয়ার পর এখানে আপনার ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করা থাকবে, ঠিক আছে। তো ভেরিয়েবল ডিভাইস ক্রিয়েট করা থাকবে। আপনি চাইলে এই ডিভাইসের নাম চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে চেঞ্জ করতে পারেন চাইলে, বা আপনি চাইলে এখানে ক্লিক করে একটা ডিভাইস খুলতে পারেন, ঠিক আছে। জাস্ট নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে এখানে ডিভাইসটা চেঞ্জ করতে পারেন, হোয়াটএভার আপনার যে নাম চান। ধরেন আমরা যে ডেমো যেটা দেওয়া আছে সেটা আমরা ইউজ করবো। তো এখানে ক্লিক করি, চলে গেলাম। তো এইখানে ভেরিয়েবল ক্লিক করার জন্য আপনি জাস্ট এখানে প্রেস করলেন, ডিফল্টে প্রেস করার পর আপনি জাস্ট ভেরিয়েবল একটা নাম লিখলেন। ধরেন ভেরিয়েবলের নাম হলো টেস্ট, টেস্ট। এটা হলো আপনার ডিভাইস, আর ডিভাইসের ভিতরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেই ভেরিয়েবলের ভিতরে আপনার ডাটাটা সেন্ড করবেন, ঠিক আছে। তো
সাপোজ আমরা এখন এই টেস্ট যে ভেরিয়েবলটা আছে এই টেস্ট ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ডাটা পাঠাবো এখানে। তো আগেই কিন্তু আমরা কনফিগারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করছি। তো এখন যেটা করতে হবে যে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলকে মানে এই এমপিটিটির মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, যার মাধ্যমে বলে দিতে হবে যে এখানে তো আসলে অনেকগুলি ভেরিয়েবল থাকতে পারে, ঠিক না? এখানে অনেকগুলি ভেরিয়েবল মানে ডিভাইস থাকতে পারে। তো কোন ডিভাইসের সাথে কানেক্ট করছি সেটা এখানে বলে দিতে হবে। কিভাবে বলবো? এই যে এখানে যে ফার্স্টে আপনার ব্যাকস্ল্যাশ দিতে হবে, সরি এখানে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে হলে গিয়ে v1.6 ডিভাইসেস, এটা সেম থাকবে, এতটুকু সবার জন্য সেম থাকবে। এরপর যেটা করতে হবে যে আপনি যে ডিভাইসটি ক্রিয়েট করেন সেই ডিভাইসের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের যে ডিভাইসের নাম ছিল হলো গিয়ে ডেমো। আপনার যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে সেটা লিখবেন। লেখার পরে যেটা করতে হবে যে আমরা যেখানে ডাটাটা পাঠাবো মানে যেই ভেরিয়েবলে ডাটাটা পাঠাতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নাম, আমরা যেই ভেরিয়েবলে ডাটাটা পাঠাতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নামটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে পাঠাতে যাচ্ছি হলে গিয়ে টেক্সট একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমরা মেইনলি আমাদের কিছু ডাটা পাঠাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করতে হবে যে ফার্স্টে লেখার সময় আপনি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে ডাবল কোটেশন দেন। ডাবল কোটেশনের ভিতরে নামটা লিখতে হবে, ভেরিয়েবলের নাম টেস্ট, সরি আমরা এখানে একটু টেস্ট লিখি, টেস্ট, ওকে। টেস্ট সরি, আমরা যেটা করবো যে টেস্ট লিখবো। লেখার পরে আমরা একটা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পরে যে কোনো একটা ভ্যালু আমরা লিখবো। সাপোজ আমরা 1000 পাঠাতে যাচ্ছি, এই ভ্যালুটা 1000 ভ্যালুটা পাঠাতে যাচ্ছে। তো এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, একটু খেয়াল করবেন, আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে এখানে 1000 চলে আসবে। পাবলিশ ক্লিক করলাম, ওকে, একটু টাইম নেবে। আমরা একটা রিলোড দিই, দেখুন টেস্টে চলে আসছে 1000। তো আমরা যদি এখানে অন্য কোনো ভ্যালু দিই, সাপোজ 200 দিই, প্রেস করবো, দেখেন 200 চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা নিজেদের অ্যাকাউন্টের সাথে আপনার এমকিডিটি কানেক্ট করে তো আপনি যে কোনো ভ্যালু পাবলিশ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার জিনিসগুলি মানে এই টপিকটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার এমকিডিটির সাথে এই ইবি ডটসকে কানেক্ট করতে হবে।